হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে ছিল রবিবার দিনের বাজার। তো একটু তো ভালো মন্দ হবে, তাই না বন্ধুরা? তো চলে গিয়েছিলাম সকালে কাজকর্ম সেরে বাজারে, আর সেখান থেকে নিয়ে এসেছিলাম একটু মাংস আর একটু কাতলা মাছ। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে এসে সব কিছু পরিষ্কার করে রান্না করতে বসে গেলাম। তো এখানে দেখো বন্ধুরা, তেলটা গরম করে আমি মাছগুলো ভাজা শুরু করে দিয়েছিলাম। প্রচুর দাম বাজারে মাছের। মাংসর দাম সস্তা হয়ে গেছে, কিন্তু মাছের প্রচুর দাম। তো আমি একটু কাতলা মাছ নিয়ে এসেছিলাম। আসলে আজকে বাজারে অনেক মাছ উঠেছিল, ভোলা মাছ, চিংড়ি মাছ, আর ইলিশের তো একদম বাজার লেগে গেছে। কিন্তু কিছুদিন পর পর ইলিশ খাওয়া হয়ে গেছে অনেক, তার জন্য আর আজকে ইলিশ মাছ নিইনি, আমি একটু কাতলা মাছ নিয়ে এসেছিলাম। তো দেখো বন্ধুরা, আমি রান্না করতে চলেছি। তো আজকে রবিবার দুপুরে তোমাদের কি কি রান্না হচ্ছে অবশ্যই বলো। আর এখানে আমি বাঁধাকপি ভাজা করবো বলে একটু বাঁধাকপি নিয়ে এসেছিলাম। বাঁধাকপি এখন শুরু শুরু উঠেছে, তো দাম এখন প্রচুর। মানে প্রচুর বলতে আমাকে 60 টাকা করে কিলো বললো, আমি আধা কিলো নিয়ে এসেছিলাম। 33 টাকা, মানে একটু বেশি ছিল, 33 টাকা নিয়েছিল। যাই হোক বন্ধুরা, তো আমি মাছ ভেজে তারপরে দেখো বাঁধাকপি ভাজা শুরু করেছিলাম। আসলে আমি বাঁধাকপি ভাজাটা মোটামুটি একটু ভালোই বাসি, তবে খুব একটা খাই না, মাঝে মধ্যে নিয়ে আসি। তোমরা কে কে বাঁধাকপি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর দেখো বন্ধুরা, কার কার চিকেন প্রিয় সে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে, আমার বাঁধাকপিটা কেমন হয়েছে, এবং মাছের ঝোলটা কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি একবারে একটু মশলা বেশি করে করে রেখেছিলাম, যেহেতু দুটো তরকারিতে দেব, এই জন্য একবারে মশলা টশলা করে বসেছিলাম। তো দেখো এদিকে আমি আলু দিয়ে মশলা দিয়ে ভাজছিলাম, এটা মাছের ঝোলের জন্য হবে। আর আজকে আমি আমার শুকনো লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তো আমি হাতে বেটেছি। প্রচুর পরিমাণে হাত জ্বালা করছে বন্ধুরা। কিন্তু একটা জিনিস কি বলো তো, প্রত্যেকটা মশলা যদি বেটে দেওয়া হয়, সবজির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়, দারুণ টেস্টি হয়। মিক্সিতে যতই মশলা পেশো কিংবা যতই তুমি গুঁড়ো মশলা ব্যবহার করো, শিলে বেটে যে মশলাটা দিয়ে সবজি রান্না করা হয়, সেটার টেস্টই আলাদা হয়। আর যদি উনুনে রান্না হয় তাহলে তো আরও টেস্টি হয়, বাট উনুনে তো নয়, আমাকে গ্যাসেই রান্না করতে হয়, আমি উনুনে রান্না করি না। তো যাই হোক বন্ধুরা, আমি দেখো এখানে মাছের ঝোলটা করে ফেলেছি প্রায়, আমার হয়ে গেছে। আর আমি এখানে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, কারণ আমার এই সবজির লঙ্কাটা মেখে খেতে খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, অলরেডি আমার মাছের ঝোলটা হয়ে গেছে। কেমন হয়েছে কালারটা আর কেমন হয়েছে রান্নাটা, প্লিজ বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই দিকে দেখো আমি মাংসটা রান্না করে নিচ্ছিলাম, তবে মাংসতে আমি খুব একটা লঙ্কা দেইনি, দুটো শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম। যেহেতু বাচ্চারা খাবে, এই জন্য আমি বেশি একটা লঙ্কা দেইনি, এই জন্য কালারটা খুব একটা ভালো লাগছে না দেখতে হয়তো। তো যাই হোক বন্ধুরা, তবুও তোমরা অবশ্যই কিন্তু বলবে যে সবজির কালারটা কেমন হয়েছে। তো আজকের আমার রান্না বান্না এখানেই সমাপ্তি। তোমরা কে কী রান্না করেছো রবিবার দুপুরে অবশ্যই কমেন্ট করে বলবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভ দুপুর।